দোয়া মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি। উপস্থিত আছেন ঢাকা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, যুবদল ঢাকা জেলার সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। উপস্থিত সাভার পৌরসভা, সাভার থানা, আশুলিয়া থানা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত মাদ্রাসার ছাত্রবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে দেখেন আজকে যদি শৈলা শাসক এখনো ক্ষমতায় থাকতো, এরকম একটি সুন্দর অনুষ্ঠান আমরা যদি করতে পারতাম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে সেই সরকার বিদায় নিয়েছে এবং একজন মানুষের, একজন নেতা, একজন কর্মীর সবচেয়ে বড় পাওনা কি জানেন? যখন সে জীবন দশায় মানুষের জন্য, দলের জন্য অনেক কিছু করেছে, নিবেদিত হয়ে কাজ করেছে, দিন নাই রাত নাই। তারপরে এক সময় মানুষ মরণশীল, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি। যখন মারা যায়, যে কথা মুরাদ বলেছে, তার জানা যায় যখন অনেক লোক শরীক হয়, তার কুলখানিতে যখন অনেক লোক শরীক হয়, অনেক লোক দোয়া করে, তার প্রতি তখনও আগ্রহ থাকে যে আমাদের একজন ভালো মানুষ ছিলেন, অনেক কাজ করেছেন, আমাদের দুঃসময়ের পাশে ছিলেন, দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তখন মনে হয় যে তার পরিশ্রম সার্থক হয়েছে। নেতা কর্মীরা যখন তাকে অনুভব করে, তার পাশে থাকে, তখন মনে হয় যে তার পরিশ্রম আমরা মূল্যায়ন করছি এবং তার জীবন। আজকে দেখেন, বলি আজকে দেখেন বিদ্যা এমন একজন নেতার কর্মী ছিল, সেটা হলো সেটা হলো আমরা একটা শব্দ বলি, ফুল টাইম পলিটিশিয়ান। মানে কি? দিন নাই রাত নাই। কিছু লোক আছে যে মিটিং মিছিলে থাকে, আরেকজন আছে দায়িত্ব নিয়ে ঘরে বসে বসে রাজনীতি করছে, ঘরে বসেও দায়িত্ব পালন করছে। সেটা রাত 10টা হোক, রাত 12টা হোক, ভোট 6টা হোক, ভোট 5টা হোক। ফুল টাইম পলিটিশিয়ান যারা রাজনীতি করে, এদের টিপিক্যাল শ্রেষ্ঠ উদাহরণ হলো খন্দকার শাহ মাইনুল হোসেন, যে যতদিন রাজনীতি করেছে ফুল টাইম রাজনীতি করেছে। এরকম নেতা কর্মী কিন্তু প্রত্যেক থানায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলায় কিন্তু খুব বেশি আপনারা কিছু পাবেন। আমি তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে পরিবারে এরকম একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে দেখেন আজকে 12 ফেব্রুয়ারি পরে আজকে বিএনপি একটা ভালো সময়, সে থাকতে পারো না, এটা আমাদের ইচ্ছা না। আল্লাহ কাকে কখন নিয়ে যাবেন, কে ওই পারে চলে যাবেন, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই। আমরা এই সুসময় বিএনপিকে পেলাম না, কিন্তু আমরা নিজেরা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আজকে উপস্থিত আছেন। আমরা এরকম একজন ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীর জন্য এরকম একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি সফলতার সাথে। শুধু তাই না, অনেকে দাবি করেছে, অনেকে অনুরোধ করেছে যাতে দাবি করেছেন। আমি আমার দায়িত্ব থেকে আপনাদেরকে বলতে চাই, আশ্বস্ত করতে চাই, যারা এই দলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন, কাজ করেছেন, দলের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমরা আমার জায়গা থেকে আমরা চেষ্টা করবো যথাসময় তাদেরকে মূল্যায়ন করতে এবং কেউ যদি আমাদের আগে এই দুনিয়া থেকে চলে যায়, দলের জায়গা থেকে আমরা তাদেরকে এরকম মিলাদের ব্যবস্থা ইনশাল্লাহ করবো। আরেকটা কথা বলতে চাই, দেখেন আমরা মনে করছি এখন আমাদের সুসময়, হ্যাঁ সুসময়, কিন্তু এই সুসময় কতদিন থাকবে আমরা জানি না। আমাদের মূল
দলের কাজ দিন নাই রাত নাই করে যাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় আমাদের দলের কাজগুলো আন্তরিকতার দলের সাথে করি না। এটা যেন খেয়াল রাখি, দল ক্ষমতায় থাকলে আমার মূল্যায়ন হবে, সুযোগ সুবিধা হবে, আমাকে মানুষ গুরুত্ব দিবে। দল ক্ষমতায় না থাকলে কিন্তু হবে না। আমরা যেন দলের জন্য নিবেদিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি কষ্ট করে আজকে ক্ষমতায় আসছে, কত কিছু করে, এগুলা সব আমিও জানি না, আপনারা জানেন। মহান আল্লাহ তাআলা ইচ্ছা জনগণের প্রতি উনি দায়িত্ব পেয়েছেন। ইনশাআল্লাহ দেশকে ভালো করার চেষ্টা করছেন। আমরা তার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কথায়, প্রতিটি সিদ্ধান্তের সাথে ঐক্যমত হয়ে কাজ করব। আমি বিন্দু পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, আমার ইচ্ছা এই অনুষ্ঠানটা হয়ে গেলে 2-4 দিন পর কিছু সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে বিলটির পরিবারের সাথে দেখা করতে যাব। আরো কিছু কথা আছে যে কথা এখানে বলা যাচ্ছে না, সেখানে গিয়ে তার পরিবারের সাথে আরাম করে আমরা সেটা ব্যবস্থা নেব। আর সর্বশেষ যেটা বলতে চাই, বিন্দু দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছে। আমরা সবাই তার সাথে আছি। যা যা করা দরকার সব কথা এখানে বলতে চাচ্ছি না। ইনশাল্লাহ বিন্দু আত্মা যাতে শান্তি পায় সেটা ব্যবস্থা, সেটা উদ্যোগ দল এবং ডাক্তার সালাউদ্দিন নিবে এবং এই পরিবারের সাথে দল ডাক্তার সালাউদ্দিন থাকবে। এই আশ্বাস ব্যক্ত করে আগামীতে যেন আমরা সবাইকে নিয়ে আরো সুন্দর সুন্দর দলের জন্য নিবেদিত হয়ে যারা কাজ করবে সবাইকে আমরা মূল্যায়ন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ।